লিওনেল মেসির যুগ একদিন শেষ হবে, কিন্তু আর্জেন্টিনা কি তখনও বিশ্ব ফুটবলে রাজত্ব করবে? উত্তরটা হতে পারে হ্যাঁ, কারণ ইতিমধ্যেই উঠে আসছে এমন কিছু তরুণ ফুটবলার যারা আগামী 2030 বিশ্বকাপে আলবিসেলেস্তেদের নতুন মুখ হতে পারে। আজ জানবো আর্জেন্টিনার 5 জন ভবিষ্যৎ সুপারস্টারের কথা। নাম্বার 5, ভ্যালেন্টিন বার্কো। লেফট ব্যাক হলেও আক্রমণে দারুণ কার্যকর বার্কো দুর্দান্ত ড্রিবলিং, গতি আর ক্রসিংয়ের জন্য ইতিমধ্যে ইউরোপে নিজের পরিচয় তৈরি করেছেন। অনেকেই তাকে ভবিষ্যতের আর্জেন্টাইন ফুলব্যাক হিসেবে দেখছেন। নাম্বার 4, জুলিয়ানো সিমিওনে। দিয়েগো সিমিওনের ছেলে হলেও তিনি নিজের পরিচয়ে পরিচিত হতে চান। তার গতি, প্রেসিং এবং পরিশ্রম আর্জেন্টিনার আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে। বড় টুর্নামেন্টে তিনি হতে পারেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। নাম্বার 3, ফ্রাঙ্কো মাস্তান্তুনো। কিশোর বয়সে বিশ্বের নজর কেড়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। অসাধারণ বল কন্ট্রোল, দূরপাল্লার শট এবং ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা তাকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে আলাদা করেছে। অনেক বিশেষজ্ঞের মতে আগামী কয়েক বছরে তিনি আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা হতে পারেন। নাম্বার 2, নিকো পাস। সৃজনশীল মিডফিল্ডার নিকো পাস ইতিমধ্যে সিনিয়র দলে সুযোগ পেয়েছেন। তার পাসিং, ভিশন এবং গোল করার ক্ষমতা তাকে আর্জেন্টিনার মিডফিল্ডের ভবিষ্যৎ নেতা বানাতে পারে। 2026 বিশ্বকাপ স্কোয়াডেও তিনি জায়গা পেয়েছেন, যা তার প্রতি কোচের আস্থারই প্রমাণ। নাম্বার 1, আলেহান্দ্রো গার্নাচো। যদিও ক্লাব পর্যায়ে তিনি অনেক আগেই পরিচিত, আন্তর্জাতিক ফুটবলে তার সেরা সময় এখনও সামনে। দুর্দান্ত গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা তাকে 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করতে পারে। যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তবে মেসির পর আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকাদের একজন হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাহলে 5 জনের মধ্যে কে 2030 বিশ্বকাপে সবচেয়ে বড় তারকা হয়ে উঠবে বলে আপনার মনে হয়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আর্জেন্টিনা ও ফুটবলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।